কিভাবে হওয়া যায়? মহান ভক্তদের আশীর্বাদ থাকলে আমরা ভক্ত হতে পারি, অন্যথায় নয়। শ্রীবাস ঠাকুর বললেন, নিমাই তুমি মানব জীবন নষ্ট করছো, সময় নষ্ট করছো, দিন রাত কেবল পড়াশোনা করছো। তুমি কি জানো না যে পড়াশোনার উদ্দেশ্য সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে কিছু বলার চেষ্টা করছে। যদিও পতিত পাবন প্রভু একটা পোস্টার বানিয়েছেন জগন্নাথ সম্পর্কে কিছু বলার জন্য, আমিও ভেবেছিলাম রাত পর্যন্ত যে জগন্নাথ সম্পর্কে কিছু বলবো। পরে দেখলাম আজকের হচ্ছে শ্রীবাস ঠাকুরের শুভতির ভাবতিথি। যেহেতু শ্রীবাস ঠাকুরের শুভ তিরোভাব তিথি, সেজন্য আমি ভাবলাম আজকের শ্রীবাস ঠাকুরের দিব্য জীবনী থেকে আমরা যদি কিছু উনার প্রদত্ত কিছু শিক্ষা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এবং উনি যে শিক্ষাগুলি দিয়েছেন সেগুলো যদি কোনোভাবে অল্প পরিসরে হলেও যদি আমরা আমাদের জীবনেতে প্রয়োগ করতে পারি, তা মানব জীবন ধন্য হবে। চৈতন্য চরিতামৃতে শ্রীবাস ঠাকুর সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান। শ্রীবাস ঠাকুর হচ্ছেন ভগবানের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত, প্রধান ভক্ত। শ্রীবাস ঠাকুর যেভাবে আমাদের জন্য চিন্তিত ছিলেন যে কলিযুগের বদ্ধজীবরা কিভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করবে, কিভাবে ভগবত ধামে ফিরে যাবে। শ্রীবাস ঠাকুর গৃহস্থ ভক্ত ছিলেন, কিন্তু শ্রীবাস ঠাকুর ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণ এবং 4টি আশ্রমের আদর্শ ছিলেন। শ্রীবাস ঠাকুর গৃহস্থ, কিন্তু ত্যাগীদের, সন্ন্যাসীদের আদর্শ ছিলেন। শ্রীবাস ঠাকুর হয়তো গৃহস্থ, কিন্তু উনি মহাভাগবত ছিলেন, যার ভক্তি দেখে শ্রীমন মহাপ্রভু ক্রন্দন করেছিলেন। সেই শ্রীবাস ঠাকুরের আজ তিরোভাব তিথি। মহাপ্রভু বলেছেন, শ্রীবাস শব্দের অর্থ, এটা মহাপ্রভু আমাদের কাছে প্রকাশ করেছেন। মহাপ্রভু বললেন, শ্রী মানে ভক্তি, আর বাস মানে আবাস। তুমি ভক্তির আবাস, তাই তুমি শ্রীবাস। ভক্তির গৃহ, গৌর প্রেম, কৃষ্ণ প্রেমের আবাস হচ্ছেন শ্রীবাস ঠাকুর। তো কোনো ভক্ত যদি শ্রীবাস ঠাকুরকে স্মরণ করে ভগবত ভক্তিতে টিকে থাকার চেষ্টা করে, সে ভক্তি জীবনে আরো বেশি সুরক্ষিত। আমরা কিন্তু ভক্তি জীবনেও আমরা সুরক্ষিত হতে চাই, কারণ ভক্তি জীবনে সুরক্ষিত হওয়া খুব দরকার। ভক্তি জীবনে আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি? শ্রীমান মহাপ্রভুর নিত্য পার্শ্বদের আশ্রয় গ্রহণ করে যদি আমরা ভক্তি জীবন যাপন করি, কেবলমাত্র তখনই আমরা ভক্তি জীবনে সুরক্ষিত। স্বাধীনভাবে ভগবত ভক্তের
আমরা কিন্তু ভক্তি জীবনে সুরক্ষিত থাকতে পারবো না। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধাবিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। ভক্তি জীবনে যদি আমরা সুরক্ষিত থাকতে চাই, তাহলে শ্রীবাস ঠাকুরের মতো মহাভাগবতদের আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। শ্রীমান মহাপ্রভু যেমন কৃষ্ণ, বলরাম যেমন নিত্যানন্দ, মহাবিষ্ণু সদাশিব যেমন অদ্বৈত গোসাই, শ্রীমতী রাধারানী, প্রকাশ যেমন গদাধর পণ্ডিত, সেরকম নারদ মুনির অবতার হচ্ছেন শ্রীবাস ঠাকুর। ভক্তদের অন্যতম মহান গুণ হচ্ছে তারা স্বার্থপর নন, তারা পরোপকারী, সর্বক্ষণ অন্যদের মঙ্গলের চিন্তা করেন। এটি হচ্ছে শ্রীবাস ঠাকুরের বৈশিষ্ট্য। সর্বক্ষণ চিন্তা করেছেন কিভাবে বদ্ধজীবরা ভগবত প্রেম পাবে। যারা আমাদের মঙ্গল কামনা করে, বিশেষ করে মহাভাগবতগণ, তাদের আশ্রয় থাকা এক পরম সৌভাগ্যের বিষয়। যারা বাংলাদেশের ভক্তরা, আপনারা অনেক সৌভাগ্যবান, কারণ আপনাদের দেশে মহাপ্রভুর অনেক পার্শ্বদবৃন্দের আবির্ভাব, লীলাভূমি। সেই স্থানে আপনাদের জন্ম বা আবির্ভাব। শ্রীবাস ঠাকুরের আবির্ভাব স্থান হচ্ছে সিলেট, এবং ওনার পিতার নাম জলধর পণ্ডিত। ওনার 5 ভাই ছিলেন, নলিন পণ্ডিত, শ্রীবাস ঠাকুর, শ্রীপতি, শ্রীরাম ও শ্রীনিধি। জ্যেষ্ঠ ভ্রাতা নলিন পণ্ডিতের পুত্র কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর। না, নলিন পণ্ডিতের কন্যা হচ্ছে, নলিন পণ্ডিতের কন্যা হচ্ছে নারায়ণী দেবী, নারায়ণী দেবীর পুত্র হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। যার করুণায় আমরা এই চৈতন্য ভাগবত আমরা পেয়েছি। শ্রীবাস ঠাকুরের অনেক আশীর্বাদ পেয়েছেন। পরবর্তীতে উনি মায়াপুরে আসেন। জগন্নাথ মিশ্রের বাড়ির পাশেই উনি বাড়ি বানিয়েছিলেন, কারণ জগন্নাথ মিশ্র সিলেট থেকে, মহাপ্রভুর বাবা। পরবর্তীতে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান, তখন শ্রীবাস ঠাকুর বেশিরভাগ সময় হালি শহরে থাকতেন, কুমারহট্টে থাকতেন। যদি কখনো হালি শহরে যান, কুমারহট্টে, দেখবেন শ্রীবাস ঠাকুরের শ্রীপাঠ। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন, সেই সময় কিন্তু শ্রীবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী এবং শ্রীবাস ঠাকুর জগন্নাথ মিশ্রের গৃহে অবস্থান করছিলেন, বড় ভূমিকা রেখেছিলেন। একদম আবির্ভাবের সময় থেকে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছেন, একদম মহাপ্রভুর আবির্ভাব থেকে। যেভাবে নিমাই আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছেন, মহাপ্রভুর রূপে গুণে মুগ্ধ ছিলেন শ্রীবাস ঠাকুর, কিন্তু একটাই দুঃখ ছিল, যেহেতু ভগবান এখন বিদ্যা রসে মগ্ন হওয়ার লীলা করছেন,
সেজন্য কৃষ্ণ ভক্তি প্রচার প্রসার সেইভাবে করছেন না, ভক্তি জীবন সেইভাবে পালন করছেন না যেভাবে একজন ভক্তের করা উচিত। সেই জন্য শ্রীবাস ঠাকুরের অনেক দুঃখ যে নিমাই পণ্ডিত ভক্ত হচ্ছে না কেন। নিমাই ভক্ত হবে কবে? শ্রীবাস ঠাকুর ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছেন যে হে প্রভু, এমন কিছু করো যাতে নিমাই ভক্ত হয়। কেন? কারণ নিমাই যদি ভক্ত হতে পারে তাহলে সবাই কৃষ্ণ ভক্তি গ্রহণ করবে। এরকম হয় না যে সমাজের যিনি গণ্যমান্য ব্যক্তি তিনি যদি কোনোভাবে ভক্ত হয়ে যায় তাহলে কিন্তু অনেকে ভক্ত হবে। কিন্তু আর নিমাই পণ্ডিত সেই সময়ে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠতম পণ্ডিত ছিল, সবচাইতে শক্তিশালী ব্যক্তি শারীরিকভাবে, আর সবচাইতে সুন্দরতম ব্যক্তি। তার কথা বলার ধরন, তার চাল চলন এমন আকর্ষণীয় ছিল যে কেউ ওনার রূপে এবং গুণে মুগ্ধ হয়ে যেত। সেই নিমাই পণ্ডিত যদি ভক্ত হয় তাহলে হে প্রভু, তোমার নাম কত সুন্দরভাবে প্রচার হবে সর্বত্র। সেই জন্য এমন কিছু করো যাতে নিমাই পণ্ডিত ভক্ত হয়ে যায়। যতই প্রার্থনা করে নিমাই আর ভক্ত হয় না। তো ভক্তরা মাঝে মাঝে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে বসে আলোচনা করে, আমরা কত প্রার্থনা করলাম, নিমাই আর ভক্ত হয় না। এইটাতে শ্রীবাস ঠাকুরের অনেক দুঃখ। তো একদিন শ্রীবাস ঠাকুর হেঁটে যাচ্ছে, আর শ্রীবাস ঠাকুর দেখছেন অপর দিক থেকে মহাপ্রভু হেঁটে আসছে, নিমাই পণ্ডিত হেঁটে আসছে। ভিতরের এই যে জ্বালা, এই যে তীব্র বাসনা যে নিমাই ভক্ত হচ্ছে না কেন, আজ উনি সিদ্ধান্ত নিলেন, আজ উনি সরাসরি নিমাই পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন। এতদিন প্রার্থনা করে এসছেন, অন্যান্য ভক্তদের সাথে প্রার্থনা করে এসছেন, আজ উনি ঠিক করলেন সরাসরি জিজ্ঞাসা করবেন। যেই নিমাই পণ্ডিতের সামনে এসেছেন, নিমাই পণ্ডিত কিন্তু শ্রীবাস ঠাকুরকে প্রণাম জানিয়েছেন, পিতৃতুল্য। তো যেই মুহূর্তে নিমাই প্রণাম জানিয়েছেন, তৎক্ষণাৎ শ্রীবাস ঠাকুর বলে উঠলেন, হে ঔদ্ধত্যের চূড়ামণি, আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে, কৃষ্ণের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ না করে তুমি এই মানব জীবন বৃথা, এই দুর্লভ মানব জীবনকে নষ্ট করছো কেন তুমি? চিন্তা করুন, শ্রীবাস ঠাকুর ভগবানকে বলছেন যে তুমি ভক্ত না হয়ে কেন মানব জীবন নষ্ট করছো? কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোয়াও? মানব জীবন পেয়ে তুমি রাত্রি দিন নিরবধি কেন বা পড়াও? দিন রাত এক করে শুধু বিদ্যার রসে মগ্ন কেন? পড়াশোনার উদ্দেশ্য কি? নিমাই এত কিছু শুনছেন শ্রীবাস ঠাকুরের কাছ থেকে, কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। অন্যান্য দিন নিমাই অনেক উত্তর দেয়, কিন্তু আজকে শ্রীবাস ঠাকুরের এই তীব্র বাসনা দেখে যে নিমাই কোনো না কোনোভাবে যে ভগবান কৃষ্ণের ভক্ত হোক, কোনো না কোনোভাবে, এই তীব্র বাসনা দেখে মহাপ্রভু অন্তর থেকে অনেক খুশি হয়েছিলেন। নিমাই কোনো উত্তর দিচ্ছেন না দেখে শ্রীবাস ঠাকুর বললেন যে পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি জানিবারে। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেটাকে পুনঃস্থাপিত করা। সে যদি নহিল তবে বিদ্যার কি করে? পড়াশোনা করে যদি কৃষ্ণকে না জানতে পারো, সঙ্গে ভাগবত গীতা যদি অধ্যায় না করো, ভক্ত যদি না হয়, পড়াশোনার কি উদ্দেশ্য? কুলের কি উদ্দেশ্য? ধনের কি উদ্দেশ্য? প্রতিভার কি উদ্দেশ্য? যদি কৃষ্ণ ভক্তিতে
নিয়োজিত না হতে পারলাম আমরা। সেই প্রতিভা, সেই গুণ ব্যর্থ যদি সেগুলো ভগবানের সেবায় আমরা নিয়োজিত না করতে পারি। ভগবানের আশীর্বাদে প্রত্যেকটি জীব কোনো না কোনো মহান গুণে গুণান্বিত, কোনো না কোনো প্রতিভায় গুণান্বিত, কিন্তু সেই প্রতিভা, সেই গুণ হচ্ছে বিফল যাবে যদি আমরা সেইগুলো ভগবানের সেবায় আমরা নিয়োজিত করতে না পারি। এখানে যারা এখন ক্লাস শুনছেন, ভগবানের আশীর্বাদে কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো গুণ রয়েছে। কেউ ভালো রান্না করতে পারে, কেউ গান গাইতে পারে, কেউ করতাল বাজাতে পারে, কেউ ভালো ব্যবসা করতে পারে, কেউ কারোর হাতের লেখা সুন্দর, কেউ ভালো ড্রয়িং করতে পারে, কোনো না কোনো গুণ রয়েছে। কিন্তু সেই গুণ বা সেই প্রতিভা যদি ভগবানের সেবায় না লাগলো, গুরুদেবের সেবায় না লাগলো, কি মূল্য আছে সেই গুণের? কোনো মূল্য নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রত্যেকটা দিন আপনারা এই নরসিংদীর ভক্তরা একত্রে আপনারা হরিনাম করেন, জপ করেন। মানব জীবনের সফলতা। সকালবেলা যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন, মানব জীবন পেয়ে আর কি করলাম? কিন্তু সকালে ঘুম থেকে উঠে সেবা করে আপনারা একসঙ্গে সবাই জপ করছেন, এটি মানব জীবনের সফলতা। আশা করি এগুলো বন্ধ করবেন না আপনারা। ঠাকুর বললেন, নিমাই তুমি মানব জীবন নষ্ট করছো, সময় নষ্ট করছো, দিন রাত কেবল পড়াশোনা করছো। তুমি কি জানো না যে পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ভগবান? আমার অনুরোধ তোমার কাছে, আর সময় নষ্ট করো না। এ থেকে সর্বদা ব্যর্থ না গোয়াও কাল। সময় নষ্ট না করে এখন তুমি ভালো ভক্ত হও। মহাপ্রভু মন দিয়ে শ্রীবাস ঠাকুরের কথা শুনলেন, তারপরে বললেন যে প্রভু আপনার কি ইচ্ছা আমি ভক্ত হই? শ্রীবাস ঠাকুর বললেন, হ্যাঁ নিমাই, আমি কতদিন ধরে প্রার্থনা করছি তুমি ভক্ত হও, তুমি ভক্ত হও। শ্রীবাস ঠাকুরের কথা শুনে মহাপ্রভু হেসে বললেন, প্রভুয়া হাসিয়া বলিলেন, শুনো পণ্ডিত। মহাপ্রভু হেসে নিমাই পণ্ডিতকে বললেন, তোমায় কৃপায় সে হইবে নিশ্চিত। হে শ্রীবাস ঠাকুর, তুমি যদি আমাকে আশীর্বাদ করো, আমি নিশ্চিত রূপে একদিন ভক্ত হব। আমি ভক্ত কিভাবে হওয়া যায়? মহান ভক্তদের আশীর্বাদ থাকলে আমরা ভক্ত হতে পারি, অন্যথায় নয়, ভক্ত হওয়া যায় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, সেই সিদ্ধান্তই শ্রীমন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের মাধ্যমে উনি স্থাপন করলেন। পরবর্তীতে শ্রীমন মহাপ্রভু যখন আত্মপ্রকাশ করলেন, উনি হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান, তখন শ্রীবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু এক অদ্ভুত লীলা করেছিলেন। মহাপ্রভু উনার মহিমা প্রকাশ করছেন শ্রীবাস অঙ্গনে, আর শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে অতৃপ্ত নয়নে তার রূপ সুধা পান করছিলেন। কৃষ্ণ বিরহে মহাপ্রভুকে দর্শন করে শ্রীবাস ঠাকুর ক্রন্দন করছিলেন। তখন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের মহিমা প্রকাশ করে বলতে লাগলেন, শ্রীবাস, মনে পড়ে সেই দিনের কথা?
যেই দিন তুমি দেবানন্দ পণ্ডিতের গৃহে গিয়েছিলে, ভাগবত শ্রবণ করছিলে। ভাগবতের মহিমা হচ্ছে পদে পদে ভাগবত প্রেম রসময়। শুনিয়া দ্রবিল অতি তোমার হৃদয়। ভাগবত যেহেতু প্রেম রসময়, সেটা শ্রবণ করে তোমার হৃদয় কৃষ্ণ প্রেমে বিহ্বল হল। উচ্চস্বর করি তুমি লাগিলা কাঁদিতে, বিহ্বল হইয়া তুমি পড়িলা ভূমিতে। চৈতন্য ভাগবতে এরকম বর্ণনা। দেবানন্দ পণ্ডিতের আশ্রমে শ্রীবাস ঠাকুর ভাগবত শ্রবণ করে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ক্রন্দন করে করতে করতে উনি ভূমিতে পড়ে গিয়েছিলেন। তখন অন্যান্য ছাত্ররা ভাবছে, এ কি বিড়ম্বনা, ক্লাসের মাঝখানে এরকম পাগলের মতো কেন কান্না করছে। শ্রীবাস ঠাকুরকে ধরে বাইরে ফেলে দিয়েছে। শ্রীবাস ঠাকুর খুব দুঃখ পেয়েছিলেন, কারণ ভাগবত শ্রবণে বিঘ্ন হয়েছিল, প্রেম রস আস্বাদনে বিঘ্ন হয়েছিল। শ্রীবাস ঠাকুর তখন ক্রন্দন করতে করতে ঘরে যান, খুব দুঃখ পেয়েছিলেন। এবং ঘরে গিয়ে যখন দুঃখ করছিলেন, আমরা তো দুঃখ পাই, তাই না? এখানে কেউ নেই যে দুঃখ পায় না, কিন্তু বিষয় হচ্ছে দুঃখ পাওয়ার সময় আপনি কি করেন। দুঃখ তো আমাদের পেতেই হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যখন দুঃখ লাগে আপনি কি করেন? মন খারাপ করে বসে থাকেন, ক্রন্দন করেন, গান বাজনা শোনেন, উল্টাপাল্টা খান, কি করেন? শ্রীবাস ঠাকুর কিন্তু শ্রীমদ্ ভাগবতম তুলে নিয়েছিলেন। শ্রীবাস ঠাকুর ভাগবতম তুলে ধ্যান করতে লাগলেন। আর ভগবান কৃষ্ণ দেখিয়া তোমার দুঃখ শ্রী বৈকুণ্ঠ হইতে, মহাপ্রভু বললেন, আমি যখন দেখলাম তুমি দুঃখ পাচ্ছ, শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করছো, আবির্ভাব হইলাও তোমার দেহেতে, আমি তোমার দেহেতে, তোমার হৃদয়ে আমি আবির্ভূত হয়ে কাদাইল আপনার প্রেম যোগ দিয়া, আমি তোমাকে প্রেম প্রদান করে তোমাকে আমি ক্রন্দন করিয়েছিলাম। আনন্দ হইল দেহ শুনি ভাগবত, সব তিথি স্থান হইল বরিশার মত। তুমি কিভাবে ক্রন্দন করেছিলে, যে তুমি যেখানে বসেছিলে সেখানে সারা স্থান তোমার ক্রন্দনের জলে সিক্ত হয়েছিল। মনে আছে শ্রীবাস এই দিনের কথা? এই লীলাটি কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে। মহাপ্রভু তখন আবির্ভাব হয়ননি, তখনকার এই লীলা কিন্তু, এই লীলা কিন্তু শ্রীবাস ঠাকুর কারুকে বলেননি। আজ মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের মহিমা প্রকাশ করে এই কথাটি বললেন। আর একটি গুচ্ছ কথা মহাপ্রভু সবাইকে বলেছিলেন, শ্রীবাস তোমার মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন আমি তোমাকে চপটাঘাতে মানে এক চড় মেরে, আমি তোমাকে এক চড় মেরে তোমার প্রাণ আমি ফিরিয়ে দিয়েছিলাম। এই কথা কেউ জানত না। ভক্তরা যখন শুনতে চাইলেন, মহাপ্রভুর ইচ্ছায় শ্রীবাস ঠাকুর তখন বলতে লাগলেন, যে প্রভু আমার 16 বছর পর্যন্ত আমি এক দুর্দান্ত বালক ছিলাম। দেবতাদের প্রতি, ব্রাহ্মণদের প্রতি, শাস্ত্রের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। কুকার্যে কুআলাপে সদা ছিল মতি। কুকার্যে এবং কুআলাপে, কুআলাপ মানে প্রজল্প, কুকার্য মানে যেটা শাস্ত্রীয় অনুমোদিত নয়। কোনোদিনও ভগবানে না করিনু ভক্তি।
এইভাবে যখন আমি জীবনযাপন করলাম, তখন একদিন রাত্রিবেলা একজন মহাপুরুষ আমার স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, হে মূঢ়, তুমি এইভাবে আর সময় নষ্ট করো না, তোমার আর মাত্র 1 বছর আছে, তারপরে তোমার মৃত্যু হবে। ভগবান বিভিন্নভাবে বিভিন্ন রূপ ধারণ করে কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু সাবধান করে দিচ্ছে, হে জীব, আর সময় নষ্ট করো না, তোমার হাতে কিন্তু আর বেশি সময় নাই। ভগবান কখনো কখনো ওনার প্রতিনিধির মাধ্যমে, ভক্তদের মাধ্যমে, কখনো শাস্ত্রের মাধ্যমে, কখনো কখনো বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আমাদের কাছে এই বার্তা কিন্তু ভগবান প্রায় দিয়ে থাকেন যে, হে জীব, আর সময় নষ্ট করো না, কারণ তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। ভাগ্যবান সেই জীব যিনি এই ভগবানের এই সতর্ক বার্তা গ্রহণ করে জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসেন, যিনি আমূল পরিবর্তন নিয়ে আসবেন না, পালাইবার পথ নাই, জম আছে পিছে। শ্রীবাস ঠাকুরকেও ভগবান স্বপ্নে সাবধান করে দিলেন। শ্রীবাস ঠাকুর যখন ঘুম থেকে উঠলেন, ভয়ে ভীত হয়ে গেছে। আপনার বয়স যদি 80-90 হয় এবং স্বপ্ন যদি পান আপনার 1 বছর আছে, আমার মনে হয় না আপনার তো দুঃখ হবে। ঠিক আছে, 80-90 তো হয়ে গেল, কিন্তু 16 বছর বয়স যদি এরকম স্বপ্ন আসে, তো স্বাভাবিকভাবে ভয় পাওয়াটাই স্বাভাবিক। শ্রীবাস ঠাকুর একদম ভয় খেয়ে গেছেন। উনি শঙ্কিত হলেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দিলেন। কি হবে আমার, কি হবে আমার, আর মাত্র 1 বছর আছে আমার জীবনে। উনি শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন এবং নারদীয় পুরাণ ওনার জীবনে আমূল পরিবর্তন এনেছিল। নারদীয় পুরাণের একটি শ্লোক, যেই শ্লোকটি আপনারা সবাই জানেন, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, যে এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। সব কিছু পরিত্যাগ করে, সমস্ত খারাপ অভ্যাস পরিত্যাগ করে দিন রাত কেবল উনি হরিনাম করতে লাগলেন। আর একটি মায়ার একটা পরীক্ষা আছে, যখনই আপনি ভালো ভক্ত হওয়ার চেষ্টা করবেন, দেখবেন কেউ না কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, কেউ না কেউ আপনার নিন্দামন্দ করবে, কেউ না কেউ আপনাকে খাটো করে দেখবে, কেউ না কেউ বলবে, হ্যাঁ দেখো এখন ভক্ত হয়ে গেছে, কত বড় ভক্ত দেখাচ্ছে এখন। এইভাবে বিভিন্নভাবে খাটো করার চেষ্টা করবে। এটা স্বাভাবিক, এটা তো কলিযুগ। কখনো কখনো অন্য ধর্মের মানুষরা আমাদেরকে এতটা বিব্রত করে না যতটুকু আমাদের ধর্মের মানুষরা আমাদেরকে বিব্রত করে। কখনো কখনো অন্যান্য ভক্তরাও আমাদেরকে বিব্রত করে, নিরুৎসাহিত করে। কিন্তু শ্রীবাস ঠাকুরও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। সেই জন্য শ্রীবাস ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণে আমার ভক্তি দেখিয়া সকলে
উপহাস করে সদা নানাবিধ ছলে। বিভিন্নভাবে শ্রীবাস ঠাকুরকে উপহাস করতে লাগলেন, কিন্তু তাহাতে আমার কিছু না হয় কষ্ট জ্ঞান। আমাদের আচার্যরা গিয়েছেন, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। কৃষ্ণ ভক্তিতে কেউ যদি আমাদেরকে নিরুৎসাহিত করে, আমরা যেন বিব্রত না হই, বিভ্রান্ত না হই। আমরা যেন কৃষ্ণ ভক্তিতে দৃঢ়তার সাথে যেন আমরা সব কিছু পালন করি। নিরন্তর উনি কৃষ্ণ নাম করতে লাগলেন। তারপরে যেই দিন আসলো, 1 বছর যেদিনকার পূর্ণ হলো, সেই দিনকার উনি চিন্তা করলেন যে আমি দেবানন্দ পণ্ডিতের আশ্রমে গিয়ে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতে আমি দেহ রাখতে চাই। শ্রীবাস পণ্ডিত গেলেন দেবানন্দ পণ্ডিতের আশ্রমে, আর সেই দিনকার প্রহ্লাদ চরিত্র পাঠ করছিলেন দেবানন্দ পণ্ডিত। আর প্রহ্লাদ চরিত্র শ্রবণ করে অঝরে ক্রন্দন করতে লাগলেন প্রেমে শ্রীবাস ঠাকুর। ক্রন্দন করতে করতে পড়ে গেলেন উনি। যেই পড়ে গেলেন, শ্রীবাস ঠাকুর বুঝতে পারছিলেন যে ওনার প্রাণ আস্তে আস্তে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় যেই মহাপুরুষ স্বপ্নতে এসেছিলেন সাবধান করতে, সেই মহাপুরুষ আবার এসে এক চড় মারলেন। মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু সেই মহাপুরুষের কৃপায় আবার জীবন ফিরে পেলেন। এখন মহাপ্রভু বলছেন শ্রীবাসকে, শ্রীবাস তুমি কি জানো তোমার স্বপ্নে যেই ব্যক্তি এসেছিলেন সেই ব্যক্তিটিকে? যে ব্যক্তি তোমাকে চপটাঘাতে তোমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই ব্যক্তিটিকে? শ্রীবাস ঠাকুর বললেন, না প্রভু আমি জানি না। মহাপ্রভু বললেন, প্রভু বলে, শ্রীবাস স্বপ্নে আমি দেখা দিল, পরমায়ু দিয়া মৃত্যু হইতে রক্ষা করিল। আমি তোমার স্বপ্নে এসেছিলাম এবং আমি তোমাকে রক্ষা করেছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভগবান আমাদেরকেও কিন্তু বিভিন্নভাবে সাবধানতা প্রদর্শন করেন এবং বিভিন্নভাবে আমাদেরকে উনি রক্ষাও করেন। আমাদের জীবনে কত বিপদের সম্মুখীন হয়েছে আমরা, তাই না? এই জগৎ পদম পদম ইয়দ বিপদম ন তেষম। প্রত্যেকটি পদক্ষেপ হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি। ভগবান আমাদেরকে কতভাবে রক্ষা করেছেন। ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি, যার ফলে এই জীবনেই ভগবানের ভালো ভক্ত হতে পারি আমরা। অনেকে নিরুৎসাহিত করবে, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু দিনের শেষে আমার জীবন নিয়ে আমাকেই কিন্তু উত্তর দিতে হবে। আমি কতটা সদ্ব্যবহার করেছি আর কতটা অপব্যবহার করেছি। আমার নিকটাত্মীয়, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা কেউ উত্তর দেবে না। সেই জন্য যারা গৃহস্থ ভক্ত, যারা ব্রহ্মচারী, যারা বানপ্রস্থ, যারা সন্ন্যাস, আমাদের আশ্রমের কিছু বিধিনিষেধ আছে, সেগুলো পালন করার সাথে সাথে যাতে আমরা ভালো ভক্ত হতে পারি সেই ব্যাপারে যেন আমরা নজর দিই। এইটি শ্রীবাস ঠাকুরের শিক্ষা। অনেক হয়েছে, এখন যেন আমরা একটু গুছিয়ে নেই, জীবনটাকে একটু গুছিয়ে নেই।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। পতিত পাবন প্রভু আমাকে বলেননি কতক্ষণ ক্লাস দিতে হবে, আমি তো 40 মিনিট বললাম। তো আজকের ক্লাসে যে বিষয় আলোচনা হয়েছে অন্য কোনো বিষয় নয়, দয়া করে ক্লাসে কেবলমাত্র যেটা আলোচনা হয়েছে সেখান থেকে কি কারোর কোনো প্রশ্ন রয়েছে? হাত তুলতে পারেন, কেবল আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। বলুন প্রভু। আনমিউট করুন। হরে কৃষ্ণ। বৈষ্ণব ঠাকুর দণ্ডবোধ তব শ্রীচরণে প্রভু। প্রণাম প্রভু। আমাদের সৌভাগ্য আপনি আমাদের মাঝে কৃপা করে বর্ষণ করেছেন প্রভু। আমার প্রশ্ন হচ্ছে যে একাকী আমার নাহি পায় বল, তো যারা একা একা আমরা যে ভক্তি জীবনে আসছি, যারা আমাদের মঙ্গল কামনা করে তাদের আশ্রয়ে আমাদের থাকা দরকার, অর্থাৎ ডিপেন্ডেন্সি। যে আমাদের যে আমরা যে ভক্ত হয়েছি বা যার মাধ্যমে আমরা ভক্তি জীবনে এসেছি, প্রভুপাদের গৃহে এসেছি, কিন্তু দেখা গেছে যে এমনও কিছু হচ্ছে যে ভক্তি জীবনে এসে যে আমরা শিক্ষা গুরু বা আমাদের যে সেন্ট্রাল মন্দির সেখানে যোগাযোগ না রেখে নিজেরাই আমরা নিজেভাবে এভাবে চলছি, এরকম দেখছি প্রভু। এই বিষয়ে আমরা কি ব্যবস্থা নিতে পারি বা কি করতে পারি বা আমাদের কি করা উচিত? ভক্তিবিনোদ ঠাকুর ওনার গানে একটি সুন্দর কথা বলেছেন, সবাই মন দিয়ে শ্রবণ করুন। আমার ওই লাইনের উপরে আমার একটা ক্লাস আছে, যদি খুঁজে পান ফেসবুকে থাকবে। সেই ক্লাসের টাইটেল ছিল থাকিয়া তোমার ঘরে। ভক্তিবিনোদ ঠাকুরের শব্দ কিন্তু থাকিয়া তোমার ঘরে, যে তোমার ঘরে আমি সর্বক্ষণ থাকবো, ঘর থেকে আমি বেরোবো না। অনেক বাধা বিপত্তি আসবে, মায়ার তো অনেক রূপ, আমাদের বিভ্রান্ত হওয়া খুব সহজ। ইসকন যে পরিবার, ইসকন পরিবারের যদি আমরা ইসকনের ভক্ত হই, যদি ইসকনের ভক্ত হই, ইসকনের গুরুদেবের থেকে যদি আমরা দীক্ষিত হই, যে কোনো গুরুদেবের থেকে আমরা যদি দীক্ষিত হই, ইসকন পরিবারের থেকেই সাধন ভজন করাই হচ্ছে শ্রেয়। অনেক সময় মায়া বিভিন্ন রূপ ধারণ করে আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করবে, কিন্তু খুব সাবধান যেন হয়ে যাই আমরা। অনেককে আমরা দেখেছি এইভাবে বেরিয়ে যায়, তারপরে দুদিন পরে আর তাদের কোনো খোঁজ খবর নেই। ভক্তি জীবনের কথা বলছি। আর ভক্তরা সর্বক্ষণ সাধু সঙ্গে থেকেই সাধন ভজন করতে পছন্দ করেন। সাধু সঙ্গে হরিনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, সাধু সঙ্গে। তো আপনারা যারা নরসিংদী মন্দিরের সাথে যুক্ত, আপনারা ঐক্যবদ্ধভাবে থাকুন, হরিনাম করুন, সেবা করুন। হ্যাঁ, যখন আমরা একসাথে যখন আমরা থাকি তখন স্বাভাবিকভাবে একটু ভুল বুঝাবুঝি হয়। যারা এখানে বিবাহিত আছেন, 10 বছর 20 বছর বিবাহিত অনেকে আছেন, তো 20 বছর বিবাহ করার পরে মনোমালিন্য হয় না, ভুল বুঝাবুঝি হয় না? একসাথে থাকছেন, একসাথে প্রসাদ পাচ্ছেন, একসাথে সময় কাটাচ্ছেন, তা সত্ত্বেও ভুল বুঝাবুঝি, সেখানে আপনি মেনে নিচ্ছেন। আর একটি মন্দিরে বিভিন্ন পরিবার থেকে একসাথে সেবা করছে, একটু তো ভুল বুঝাবুঝি হবেই। তাতে যদি আমরা নিরুৎসাহিত হয়ে যাই, তাহলে আমাদের ভক্তি জীবনের দৃঢ়তা কোথায়?
সেই জন্য আমি বলছিলাম যে আমি খুব খুশি যে নরসিংদীর ভক্তরা এইভাবে সকালবেলা নিয়মিতভাবে জপ করছেন। বন্ধ করবেন না। মায়া তো বলবে, মন তো বলবে, আরে এখন আর এই করে কী লাভ, এখন তুমি অনেক উন্নত হয়ে গেছো, এখন একা একাই করতে পারো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবে মন। কিন্তু সাধু সঙ্গে থেকে সাধন ভজন করা হচ্ছে সবচাইতে সুরক্ষিত অবস্থায়। হরে কৃষ্ণ। বলো। হরি বল। প্রভু ধন্যবাদ, প্রণাম। প্রণাম। প্রভু অনেক সুন্দরভাবে আপনি শ্রীবাস ঠাকুরের লীলা বলেছেন। আপনি এত সুন্দরভাবে উপস্থাপন করেন যে মনে হয় একটা লীলা আমি শুনেছি আগে, কিন্তু আপনি এমন ভাবে উপস্থাপন করেন মনে হচ্ছে আমি জীবনের প্রথমবার এটা আমি শুনছি। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে শ্রীবাস ঠাকুর 16 বছর পর্যন্ত ভক্তি শোনা যাচ্ছে না কিছু। যাই হোক, প্রথমে উনি বলছিলেন যে মহাপ্রভুর লীলা আগে শ্রবণ করেছেন, যখন আবার শ্রবণ করেন তখন মনে হয় নতুন শুনছি। এটা কৃষ্ণ ভক্তির মহিমা, এটা গৌরলীলার মহিমা। এটা এখানে আমার কোনো ভূমিকা নেই। এখানে মহাপ্রভুর লীলা এতই মধুর যে যতবার শ্রবণ করবেন নতুন কিছু পাবেন। এটা এক। দ্বিতীয়ত, শ্রীবাস ঠাকুরের যে লীলা, বিশেষ করে ছোটবেলার লীলা, এই লীলাটি প্রেম বিলাসে বর্ণনা করা হয়েছে। তো সেখান থেকেই আরেকটি গ্রন্থে বর্ণনা করা, কিন্তু দুটি গ্রন্থই অথেন্টিক, প্রামাণিক গ্রন্থ। কিন্তু আমি যেই শ্লোকগুলি বলছিলাম আজকে শ্রীবাস ঠাকুরের ওই লীলাটি নিয়ে, সেটা হচ্ছে প্রেম বিলাস থেকে। ওকে।